যে প্রশ্ন তুলছে না, একলা একলা কি কথা বললেন দুইজন মিলে, এটা আমারও জানার ইচ্ছা করে দুজন মিলে কি কথা বলেছেন। ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না, তো না হলে ওরা শুধু দুইজন আলোচনা করলেন কেন, এরকম কথা বলতে পারেন। কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না। একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না, ওই সময় হতে পারবে না। আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজি, ওই একটা দলই খালি বিরোধিতা করে। চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল। উই আর ভেরি হ্যাপি, আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি। আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই, তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নাই, সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে। এমনকি প্রধানমন্ত্রী 2বার জায়গায় কি 3বারে থাকতে পারবেন কি পারবেন না, সেটাও আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু করতে পারছি না। কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না, কথাই বলতে পারছি না, এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি। এই থেকে আমি মনে করি একটা দিগন্ত যদি বলি, শব্দটা তো অত অনেক বড় হয়ে যায়, কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন, একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে, গণতন্ত্রের বাতাস। এবং এখানে বসে বসে কথা বলছিলাম, আমার মনে নেই কেউ একজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও। আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মাইনাসিং দ্যাট, নির্বাচন হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নেই, নির্বাচনই করতে হবে। অতএব নির্বাচন করেন। এই যে প্রশ্ন তুলছে না, একলা একলা কি কথা বললেন দুইজন মিলে, এটা আমারও জানার ইচ্ছা করে দুজন মিলে কি কথা বলেছেন। ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না, তো না হলে ওরা শুধু দুইজন আলোচনা করলেন কেন, এরকম কথা বলতে পারেন। কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না। পয়েন্ট বানাচ্ছি না কেন? পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন, কিন্তু সেই পয়েন্ট আপনাকে যদি হেল্প না করে, সেই পয়েন্ট যদি আপনাকে বার করে, সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয়, তখন আপনার জন্য বিপদ। আমি নির্বাচন চাই, যেরকম করেই হোক উভয় পক্ষ মিলে একটা সময় সম্মত হয়েছেন, ঠিক তো? এটার মধ্যে আরো দুইজনের সাথে কথা বললে ভালো হতো, আমি মনে করি ভালো হতো, প্রক্রিয়া করে বলা যেত। কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন, আপনার কথা তো থেকেছে। ফেব্রুয়ারি তো আপনি বলেছিলেন, এখন আপনি যেতে পারেন আমার সাথে আলাপ না করে কেন বলেন আরে ভাই আলাপ করবো কি, আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি, আমি তো ফেব্রুয়ারি করেছি, তাহলে বলবার দরকার কেন লাগছে? এই কারণে আমি বলছি এই বিতর্কগুলো তুলবার ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো, এই কথাবার্তা বলারও কোনো মানে নেই, বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না, আর এখন তো তার আনসার করার দরকার নেই। বলবো রাখেন ভাই, 6 মাস পরে চলে যাবো, আমার কি জিজ্ঞেস করেন, আমি কিছু জবাব দিতে পারবো না।